গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। তো এখন হচ্ছে সকাল সকাল বেরোচ্ছি, পেছনে মা বাবা দুজনেই বসে আছে। বাবাকে বাবা স্ট্যান্ডে ছাড়বো আর মাকে নিয়ে যাচ্ছে হচ্ছে বকুলতলা বাস স্ট্যান্ডে। ওখান থেকে বাসে করে যাবে হচ্ছে দীঘা। হ্যাঁ, এখান থেকে বাসে করে যাবে দীঘা, তাই আজকে সকালবেলার জার্নি হচ্ছে। এত সকালে যাচ্ছি তো উবের অন করে দেখলাম একটুও ভাড়া নেই। ঠিক আছে, সকালে করে উবের একদমই ভাড়া পাওয়া যাচ্ছে না। উবেরে একদম সে 10টা 11টার দিকে ভাড়া উঠছে আর ঠিক 3টে 4টের মধ্যে ভাড়া মুখ থুবড়ে পড়ে যাচ্ছে। তো এরমভাবে ব্যবসা করতে হচ্ছে, অনেক বেশি ব্যবসায়ী লস হচ্ছে। দেখা যাক আজকে কি ইনকাম করতে পারি। মাকে হচ্ছে বকুলতলা বাজারে ছেড়ে দিলাম, ঠিক আছে। ওখান থেকে বাস আসবে, বাসে দীঘা যাবে। তো যেহেতু আমি ওই রাস্তায় আসছিলাম, তাই বাবাকেও বাবার স্ট্যান্ডে ছেড়ে দিলাম, কারণ বাবার স্কুটিটা হচ্ছে ভোগে চলে গেছে। তো খারাপ হয়ে গেছে, স্কুটিটা খারাপ হয়ে গেছে বলতে গেলে অ্যাক্সিডেন্ট করেছে, ভেঙে চুরে এনেছে। এখন আমি হচ্ছে কি করব ভাবছিলাম, অ্যাকচুয়ালি খাবার নিয়ে বেরোয়নি, ভাবছিলাম কী করবো। দেখি মাসি আমার জন্য 8টা রুটি এনেছে, সুজি এনেছে। তো 8টা রুটির মধ্যে 4টে রুটি খেয়ে নিয়েছি, আর 4টে রুটি আছে দুপুরে খাওয়ার জন্য। ব্রেকফাস্ট না খেয়ে বেরিয়েছিলাম, প্রচণ্ড গা গোলাচ্ছিল খিদেই। জাস্ট দরজা খুলে খাবারের দোকানের দিকে যাচ্ছিলাম যে একটা ছোট্ট চিড়ে কিনে নিই, আর একটা হচ্ছে বিস্কুট কিনে নিই। দেখি মাসি এত ছোলা সিদ্ধ দিয়েছে, ঠিক আছে। সাথে দিয়েছে হচ্ছে 8খানা রুটি প্লাস সুজি, বেশ বড় বড় সাইজেরই রুটি 4টে খেয়েছি, পুরো পেট ভরে গেছে। আরও সাথে দিয়েছে হচ্ছে 8-10টা পান্তুয়া। হ্যাঁ, 8-10টা পান্তুয়া দিয়েছে, বাড়ির জন্য সব নিয়ে যেতে বলেছিল। কিন্তু রুটিটা আমি রাস্তাতেই খেয়ে নিলাম, কারণ আমার খুব জোর খিদে পেয়েছিল। আর 4টে বেঁচে আছে, আরামসে আমার দুপুর 12টার সময় খিদে পাবে। এখন 7টা বাজে, যেহেতু 12টার মধ্যে আমি আরামসে খেয়ে নেবো। তো আমার টিফিনটা রেডি রইলো আর কি। আর একটু খাবার জলে অসুস্থ হতে পারে, কারণ খাবার জল আমি 4 লিটার এনেছি, হাত ধোয়ার কোনো জল আনিনি, তো খাবার জল দিয়ে হাত ধুতে হচ্ছে। এখন আমাকে মানে কি বলবো, আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি। হ্যাঁ, আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, সেই প্যাসেঞ্জারের কাছেই যাচ্ছি। তবে একটা 400 টাকার ভাড়া পেয়েছিলাম, 388 মানে 390 টাকার ভাড়া পেয়েছিলাম। তো সেটা আমি নিইনি। 15 কিলোমিটার যাবে 390 টাকা, তো 30 টাকা কিলোমিটারে আসছিল না, তাই নিইনি। তার কিছুক্ষণ পরে একটা 10 কিলোমিটার ট্রিপ পেয়েছি, পুরোপুরি 300 টাকা ভাড়া। একটা 10 কিলোমিটার ট্রিপ পেয়েছি, পুরোপুরি 300 টাকা ভাড়া। তো প্যাসেঞ্জার কাছেই আছে, বেশি দূরে নেই। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মাত্র 900 মিটারের প্যাসেঞ্জার আছে। তো ওনাকে নিয়ে যেখানে যাবো সেখানে ট্রিপ পাবো। আর আগের ট্রিপটা যেটা ছিল ওটাও ভালো ছিল, ওটাও খারাপ ছিল না, কিন্তু ওটা একটু অফ সাইড এই সময়ের জন্য। আর এটা হচ্ছে অন সাইড, বুঝতে পারলে। এখানে কেসটা যে রুটটা দেখাচ্ছে, যাই দেখা যাক কী হয়। অ্যাকচুয়ালি সামনে একটা সরু রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে গেলে ফাস্ট হয়ে যেত, প্যাসেঞ্জারে পিক আপ করতে পারতাম। আর এখন যে রুটটা দেখাচ্ছে আমি জানি না আদৌ পিক আপ করতে পারবো কি পারবো না, দেখা যাক কী হয়। আমি এখন আর একটা ট্রিপ কমপ্লিট করে নিলাম। হ্যাঁ, আর একটা ট্রিপ কমপ্লিট হয়ে গেল। ভাড়া পেলাম মাত্র 105 টাকা, আর 1 কিলোমিটার এনেছি 105 টাকা। আর যাকে ড্রপ করলাম না, ওনাকে দেখে আমার এত খারাপ লাগছে। উনি নাকি এখন 1 কিলোমিটার রাস্তা যাবে বাসে করে, ঠিক আছে। বাসে উঠে গেল, মানে অ্যাকচুয়ালি ওনার মেয়েকে নিয়ে স্কুলে এসেছিলো। স্কুল করার পরে সোজা মানে স্কুলে ড্রপ করলো মেয়েকে। বৃষ্টি পড়ছে তো, যেহেতু বাইরে হয়তো ক্যাবে করে, ওই জন্যই এসছে, হয়তো বৃষ্টি পড়ছে বলে। তো ড্রপ করলো 105 টাকা ভাড়া 1 কিলোমিটারের। গায়ে লাগার মতনই, কারণ ভাই 1 কিলোমিটার 105 টাকা, বুঝতে পারছি যথেষ্ট বড় ভাড়া, মানে যথেষ্ট হেভি অ্যামাউন্ট আর কি, 105 টাকা 1 কিলোমিটার। তো এই কারণে আর কি উনি বাসে চলে গেল, আমি যা বুঝলাম। কিন্তু আমি একটা জিনিস ভেবে অবাক হলাম, ভাই 1 কিলোমিটারের জন্য কে বাসে যায়? বুঝতে পারছি আমার কথা কি বলছি? 1 কিলোমিটারের জন্য ভাই কে বাসে যায় আমার জানা নেই, কিন্তু উনি বাসে করে গেল, এই আর কি। তো যাই হোক, আর উবের অ্যাপের মধ্যে কিছু একটা সমস্যা হয়ে আছে। হ্যাঁ, কিছু তো একটা সমস্যা হয়ে আছে, যার কারণে গাড়ি চালাতেও অসুবিধা হচ্ছে। ইন্টারনেট রিলেটেড ইস্যু, বিলিং হচ্ছিল না। তো প্যাসেঞ্জারটাকে নামিয়ে দিলাম, কিন্তু 1 কিলোমিটার রাস্তা হেঁটেও যেতে পারতো, ঠিক আছে। আমি কাল রাতেরবেলায় ইন্স্যুরেন্স কাটতে গেছিলাম, 1 কিলোমিটার 1.5 কিলোমিটার মতো রাস্তা ছিল, হেঁটে হেঁটে 1.5 কিলোমিটার গেছি, হেঁটে হেঁটে এসেছি। আমার কাছে কার আছে, আমার ওয়াইফের স্কুটি আছে, তারপরে আমি 1.5 কিলোমিটার রাস্তা হেঁটে গেছি, কারণ হেলথটা ভালো হবে। এই একটা কারণেই আমি হেঁটে গেছিলাম, বুঝতে পারছো। হেলথটা ভালো হলে সব ভালো। তো এই কারণে হেঁটে গেলাম, কিন্তু এখানে দেখলাম মানুষের কাছে এত বেশি টাকা হয়ে গেছে, 1 কিলোমিটারের জন্য ক্যাবে করে এলো এবং 1 কিলোমিটার বাসে করে রিটার্ন যাচ্ছে। বুঝতে পারছো কী অবস্থা মানুষের? এই জন্য মানুষের আজকের ডেটে এত শরীর খারাপ।
বাইরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে, হ্যাঁ বাইরে প্রচন্ড মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর আমি চলে এসেছি ডিপিএস এর কাছে চলে এসেছি। এটা 75 নম্বর রোডে যে ডিপিএসটা মানে রসপুজি ক্রস করে, মানে তোমাদের যদি বলি আমি জোকা মেট্রো থেকে 6 কিলোমিটার 8 কিলোমিটার ভেতরে আছি। হ্যাঁ জোকা মেট্রো থেকে আমি 8 কিলোমিটার ভেতরে আছি। ডিপিএস জোকা যেটা, আমি কিন্তু সেখানে আছি। হ্যাঁ তো এই জায়গাটিতে মানে ডিপিএস জোকার সামনে ভাই জল তো ভালোই জমে রাস্তাটাতে, এখানে একটু জল জমে আছে, চাকাটা অর্ধেক ডুবে গেছে, রেডিয়েটারে জল লাগছে না। আর এর আগে আমি হচ্ছে দুখানা ট্রিপ করেছিলাম, তার মধ্যে তোমাদের বলি অফিস টাইমে আমি 8টা থেকে 9টা অবধি বসে গেছি। হ্যাঁ অফিস টাইমে আমি 8টা থেকে 9টা অবধি বসে গেছি। আর তারপরে এখন ট্রিপ করছি, বুঝতে পারছো, অফিস টাইমে 8টা থেকে 9টা অবধি বসার পরে এখন আমি ট্রিপ করছি। আর অনেকটা লসেই রান করছি বলতে পারো। 8টা থেকে 9টা অবধি বসার পরে একটা 400 টাকা ট্রিপ নিয়ে এলাম। প্যাসেঞ্জারটা একদম ফালতু থেকে ফালতুতম ছিল, মানে একদম একটা মহিলা প্যাসেঞ্জার ছিল, অতিরিক্ত ছেঁচড়া, ওনার টাকা চলে যাচ্ছে, মানে নিজে গাড়ি পাচ্ছে না কিন্তু টাকা বাড়াবে না, বলছে 380 টাকা ভাড়া দেখাচ্ছে, আবার কি বাড়াবো, আমি কি কোটিপতি নাকি? আরে ভাই আপনার দেরি হয়ে যাচ্ছে, এখানে আপনার অফিসে তাড়াতাড়ি যেতে হবে, তাহলে আপনার দরকার, তাহলে সেখানে আপনাকে নিজেকে ম্যানুয়ালি ভাড়া বাড়াতে হবে, মানে প্রায়োরিটি দিতে হবে বা টিপস অ্যাড করতে হবে, তবে কি অ্যামাউন্টটা বাড়বে, তবে ড্রাইভাররা অ্যাকসেপ্ট করবে। যখন গাড়ি পাওয়া যায় না, এটাই হচ্ছে গাড়ি পাওয়ার আসল ট্রিক। যখন আপনারা গাড়ি পাবেন না তখন হচ্ছে আপনাদের উচিত প্রায়োরিটি করা, প্রায়োরিটিতে গাড়ি পাচ্ছেন না তখন ম্যানুয়ালি টিপ অ্যাড করা, যেন আপনি তাড়াতাড়ি গাড়িটি পেয়ে যান। এটাই হচ্ছে নিয়ম। কিন্তু ভাই এখানকার মানুষরা একটু বেশি বোঝে, ঠিক আছে, বলছে এত টাকা কেন দেবো, দিতে হবে না টাকা, গাড়ি পেতেও হবে না। তো আমাকে পাওয়ার পরে ভাই তাড়াহুড়ো করে জুমা খেতে খেতে পুরো রাস্তা এসছে। আর তোমরা তো জানো সকলেই আমি হচ্ছে সবাইকে খুব ভালোবেসে কথা বলি, কারণ প্যাসেঞ্জার ভর্তি আর হচ্ছে আমরা পেঁচা, বুঝতে পারছো, তো ওই জন্য চুপচাপ থাকি আর কি। নামানোর পরে ভাই আমি ওনাকে রেটিং দিয়েছি হচ্ছে 2 স্টার। হ্যাঁ ব্লক করিনি পুরোপুরি, 2 স্টার দিয়েছি, 2 স্টার দিয়ে ছেড়ে দিয়েছি। আর অনেক কিছু কমেন্ট অ্যাড করে দিয়েছি, নিউ রুল, ওয়ান্টেড নিউ রুল, ডিসটেসফুল, ঠিক আছে, মানে ওনাকে আমার একদমই ভালো লাগেনি, এইসব অ্যাড করে দিয়েছি। এবারে যখন গাড়িটা বুক করবে সন্ধ্যাবেলায় তখন বুঝতে পারবে কত ধানে কত চাল, ড্রাইভারদেরকে বলা তাড়াহুড়ো। তো যাই হোক, তারপরে আমি একটা ট্রিপ করলাম, 1 কিলোমিটারে ভাড়া পেয়েছি 150 টাকা। সেই ট্রিপটা খুবই ভালো হলো। ভালো হওয়ার পরে আমি এখন একটা ট্রিপ নিয়ে এলাম 13 কিলোমিটারে 650 টাকা ভাড়া। ট্রিপটা যথেষ্ট ভালো, কিন্তু ওনার উচিত ছিল আমাকে কিছু টিপস দিয়ে দেওয়া, কারণ ওনাকে যেখানে এনেছি সেটা হচ্ছে ডিপিএস জোকা, বুঝতে পারছো, ডিপিএস জোকা যেটা 75 নম্বর রোডে। অ্যাকচুয়ালি যদি তোমাদের জোকা ডায়মন্ড রোড থেকে এখানকার রুট বলি প্রায় 8 কিলোমিটার ভেতরে। 8 কিলোমিটার ভেতরে ঢুকলাম একটাই কারণে, 650 টাকা ভাড়া ছিল। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে 36 মিনিটের ট্রিপ শেষ হয়েছে। হ্যাঁ 36 মিনিটে 650 টাকা ইনকাম। আর এখান থেকে যদি আমি জোকা অব্দি খালি গাড়িও নিয়ে যাই, মানে ডায়মন্ড হারবার রোড বলতে গেলে আমাদের জোকা ইএসআই হসপিটাল যদি খালি গাড়িও নিয়ে যাই তাতেও আমার বসেই যাবে আর কি, 1 ঘন্টার ডিস্টেন্সে 650 টাকা পুরো ফাঁকা রাস্তায়, বুঝতে পারছো, সলিড ইনকাম। তো যাই হোক, সলিড ইনকাম করার পরে একদিন একটা ট্রিপ ঢুকেছিল, আর আমি তোমাদের সাথে কথা বলছি বলে না আমি ট্রিপগুলো দেখতেও পাচ্ছি না। একটু আগে একটা ট্রিপ ঢুকেছিল, ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করলাম, নদিয়া দিয়ে যাবে বলেছিল, কিন্তু আমি সেই ট্রিপটাকে লস করে ফেলেছি, কারণ হচ্ছে আমি যেটাই অ্যাকসেপ্ট করেছি আর সেই সুযোগে অন্য কেউ নিয়ে নিচ্ছে। হ্যাঁ ঠিকই শুনছি, সেই সুযোগে অন্য কেউ নিয়ে নিচ্ছে, সুযোগে সৎ ব্যবহার। তো যাই হোক, অন্য কেউ নিয়ে নিচ্ছে, কোনো যায় আসে না। আর রাস্তার মাঝখানে রাজার ছেলে দাঁড়িয়ে আছে, রাস্তার মাঝখানে দুটো অটো দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে ভাই নিজেদের কথোপকথন করছে। তো কখন কে উড়িয়ে দেবে বোঝা মুশকিল, এই করে অ্যাক্সিডেন্ট হয় আর বলে গিয়ে গাড়ি ধাক্কা মেরে দিয়েছে। পুরো রাস্তার মাঝ বরাবর একটা হাইওয়ে রোডে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, মানে একটা অটো সাইডে আর একটা অটো রাস্তার মাঝখানে, মানে দুটো লেন জুড়ে ওটা দাঁড়িয়ে আছে। তো যাই হোক, এখন হচ্ছে খালি গাড়ি নিয়ে অনেকটাই চলে এলাম। একটা ট্রিপ পেয়েছিলাম মুদিয়ালি, দেখে খুব খুশি হয়েছিলাম, ভাবলাম চলো এই ভেতর থেকে তো অন্তত একটা ট্রিপ পাওয়া গেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ট্রিপটি অন্য কেউ নিয়ে নিল। হ্যাঁ দুঃখের বিষয়, ট্রিপটি অন্য কেউ নিয়ে নিল। তো আমার কোনো যায় আসে না ভাই, দেখছি কত মিনিট রেকর্ডিং হয়েছে, ঠিক আছে, পেলে পাবো না পেলে না পাবো। এখনো ভাড়া ঢুকছে 25 কিলোমিটার 500 টাকা। হ্যাঁ ভাই সরকারি তেল, 25 কিলোমিটার 500 টাকা এই মুসুলধারের বৃষ্টিতে, বুঝতে পারছো, এই ট্রিপ ঢুকছে 25 কিলোমিটারে 500 টাকা, মানে 20 টাকা কিলোমিটার। আর বৃষ্টির তেজ হচ্ছে, সামনে কিছু দেখা যাচ্ছে না, এত মুসুলধারে বৃষ্টি হচ্ছে, ঠিক মানে ওয়াইপার একদম ফুল স্পিডে চলছে, তারপরে হালকা হালকা দেখতে পাচ্ছি গাড়ি চালানো যাচ্ছে না, সেখানে ভাই 25 কিলোমিটার 500 টাকায় সার্ভিস দেবো ভাই। 13 কিলোমিটার নিয়ে এলাম 650 টাকায়, আর 25 কিলোমিটার নাকি 500 টাকায় নিয়ে যাবো, বুঝতে পারছো। তো যাই হোক, চলো টুকটুক করে এগোতে থাকি ডেস্টিনেশনের দিকে।
আর দেখি কত কি আর ইনকাম করতে পারি। তবে তো এখন সবে বেশি সময় হয়নি, আবার সেই ভাড়িটি ঢুকেছে 14 কিলোমিটার 420 টাকা। যাবো না, সবে 11টা বাজে। হ্যাঁ, সবে 11টা বাজে। আরামসে আমি এখান থেকে একটা ভালো অ্যামাউন্টের ভাড়া নিয়ে যাব। সমস্ত ড্রাইভার ভাইদেরকে আমার একটাই রিকোয়েস্ট, যারা আর কি ড্রাইভিং করে খাও, বর্ষাকালে অন্তত নন এসি চালিও না। গাড়িরও হতে হবে, প্লাস হচ্ছে কাস্টমার উঠবে, কাস্টমারের গরম লাগবে, অল্প অল্প করে জানলা খুলে রাখবে, সেই জানলার পাক দিয়ে জল পড়বে, তোমার গাড়ি ড্যামেজ হবে, এবং সাথে গাড়ির মধ্যে একটা ধোঁয়াশা ক্রিয়েট হয়, কি বলবো, লাইকে ক্লাউড টাইপের হালকা হালকা সাদা সাদা হয়ে যায় কাচের মধ্যে, বাষ্প বলতে পারো, ঠিক আছে। তো ওইটা হওয়ার কারণে তুমি গাড়ি চালাতেও তোমার অসুবিধা হবে। ওই জন্য সবসময় চেষ্টা করবে নন এসি ট্রিপকে অ্যাভয়েড করার, বিশেষ করে বর্ষাকালে। অনেকে হয়তো ভাবো যে দাদা বেশি কথা বলে, আরে বেশি কথা বলি কিন্তু বেশি ভালো সাজেশানও দিই। নন এসি ট্রিপ করো না। তোমরা অনেকেই নন এসি ট্রিপ করছো বলে আর নিজেদের ইনকামও কমাচ্ছ। মানে এই বর্ষার মধ্যে তুমি নন এসি ট্রিপ নিয়ে যাবে 18 টাকা 20 টাকা কিলোমিটারে, আর আমি এসি ট্রিপ নিয়ে যাবো 50 টাকা কিলোমিটারে, তাহলে কে লাভ করলো? তুমি লাভ করলে না আমি লাভ করলাম? একটু ভেবে আমাকে বলো। হ্যাঁ, হা হা হা, ও সেক ম্যান, এটা কোথায় ভাই? আমি এই দেশে, প্যাসেঞ্জার কোন দেশে? তো যাই হোক, একটা খুব ভালো ভাড়া পেয়ে গেছি। গাড়ি ঘোরাতে হবে, 500 টাকার ওপর ভাড়া আছে, কিন্তু প্যাসেঞ্জারটা কোন দেশে আছে এটাই হচ্ছে মেন ম্যাটার। প্যাসেঞ্জারকে একবার ফোন করে নিই। তো যেমনটা তোমরা বললাম, একটা ভালো ভাড়া পেয়ে গেছিলাম, 500 টাকার ভাড়া পেয়েছিলাম, নো ডাউট ভীষণ ভালো ভাড়া ছিল। কিন্তু ভাড়ার অ্যামাউন্ট অতিরিক্ত ভালো ছিল, কিন্তু হচ্ছে প্যাসেঞ্জার নিজেই ক্যান্সেল করে দিল। হ্যাঁ, প্যাসেঞ্জার নিজেই ক্যান্সেল করে দিল, কোনো যায় আসে না। আমার ছেড়ে গেছে, আমি চললাম আমার ডেস্টিনেশনের দিকে। তবে আমি এখন রসপুজির কাছে আছি, আর এখানে গাড়ি দাঁড়ানো আইনত অপরাধ। তো আমার একটু উচিত ছিল পেছন দিকেই দাঁড় করানো, কারণ এই সাইডটা এমন একটা সাইড, পেছন দিক দিয়ে ঢুকতে পারে, সামনের দিক দিয়ে ঢুকতে পারে, মিডিলেও ঢুকতে পারে। তাই যেখান থেকে ঢোকার সম্ভাবনা ছিল একদম সামনে থেকে, সেখানেই আমার দাঁড়ানো উচিত ছিল। আমি সেখানে না দাঁড়িয়ে আমি অনেকটা গাড়িটা বাড়িয়ে দিলাম। হ্যাঁ, একটু বেশিই বাড়িয়ে দিলাম। আমাকে রসপুজির আশেপাশে গাড়িটাকে লাগাতে হবে। এখানে ঢোকার পরেই কন্টিনিউ ফোনটা বাজছে, বুঝতে পারছো? দেখা যাক, দাঁড়াই। 500-550 টাকার ট্রিপটা ক্যান্সেল হয়ে গেল। সাউথ সিটি মল ছিল, ভালো ছিল। ওইটা করার পর আর একটা ট্রিপ করলে বাড়ি চলে যেতাম। কেন বলি অফ সাইডে যেতে নেই? আজকের তো এত ডিমান্ড, অ্যাকচুয়ালি প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন একটু বৃষ্টিটা কমেছে এইদিকে। আমি এখন আছি হচ্ছে তোমাদের যদি বলি জোকার দিকে, জোকা ইএসআই হসপিটালের কাছাকাছি, মানে জোকা মেট্রোর যে পার্কিং লটটা আছে ওইখানটাতে। তো সেদিক থেকে দেখতে গেলে প্রচুর লস করেছি। অলরেডি 6 কিলোমিটারে খালি গাড়ি নিয়ে এসেছি। ভালো করে বুঝবে, 6 কিলোমিটার অলরেডি 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি। 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে আসার পরে আমি ভাড়া পাচ্ছি হচ্ছে মানে 30 টাকা কিলোমিটারে, বুঝতে পারছো? বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। যেসব রাস্তায় নর্মাল টাইমে আমাদের কলকাতা শহরে 1 ঘন্টা লাগে, সেই রাস্তা যেতে 2 ঘন্টা টাইম লাগবে। 2 ঘন্টা না হোক, 1 ঘন্টা 40 মিনিট, মানে যেই রাস্তায় 1 ঘন্টা লাগে সেখানে তার থেকে আধা ঘন্টা 40 মিনিট 45 মিনিট বেশিই লাগছে। সেই রাস্তার ভাড়া দিচ্ছে 30 টাকা কিলোমিটারে। এক্ষুনি একটা ভাড়া ঢুকেছিল 15 কিলোমিটার যাবে, বিজনেস প্রিমিয়ার। ওরা এমনি হয় না অমনি হয় না, বোকাচোদা বিজনেস প্রিমিয়ার মারাচ্ছে, ঠিক আছে? প্রিমিয়ার, বিজনেস প্রিমিয়ার। কদিন পরে আরেকটা নতুন উবের প্ল্যাটফর্মে আরেকটা গাড়ি বুকিং হবে, মিনিস্ট্রি প্রিমিয়ার, মানে সব মিনিস্টাররা আর কি যাবে, বুঝতে পারছো? বিজনেস প্রিমিয়ার মারাচ্ছে। আর ভাড়া দিচ্ছে, কি ভাড়া দিচ্ছে, ওই কি বলে, বিজনেস প্রিমিয়ার মারাচ্ছে। আর ভাড়া দিচ্ছে 30 টাকা কিলোমিটার। 17 কিলোমিটার যাবে 450 টাকা, 30 টাকাও না, 27 টাকা 26 টাকা কিলোমিটার, ঠিক আছে? 26 টাকা কিলোমিটার। তো আমি ঠিক করে দিয়েছিলাম যে যাই হয়ে যাক না কেন আমি যাব না। হ্যাঁ, যাই হয়ে যাক না কেন আমি কম পয়সায় ভাড়া কাটবো না, কারণ আমি অলরেডি 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি। এই জন্য অফ সাইডে যায় না। আর মানুষের বলে আমরা গাড়ি পাই না। আরে কী করে গাড়িটা পাবি ভাই? ড্রাইভারকে কমসে কম 100 টাকা বেশি দে অফ সাইডে যাওয়ার জন্য, সেটা তো দিবি না। ড্রাইভার চাইলে ড্রাইভার খারাপ হয়ে যাবে। তো আমি কোনোদিন কারো কাছে টাকা চাই না। মানুষের তো নিজস্ব ব্যক্তিগত বুদ্ধি সভ্যতা থাকা উচিত, যে হ্যাঁ ভাই আমি কলকাতা শহর থেকে ছেলেটিকে 15-20 কিলোমিটার বাইরে এনেছি, তো ছেলেটিকে কিছু না হলেও 100 টাকা বেশি দিই। 15 কিলোমিটার যে আমি দেখো কলকাতা শহর থেকে 8 কিলোমিটার ভেতরে গেছি। 8 কিলোমিটার যে ভেতরে গেছি, ওই 8 কিলোমিটার আমায় পুরোপুরি খালি আসতে হলো। এই যে 8 কিলোমিটারের টাকাটা আমাকে কে দিল? কোম্পানি দিল না প্যাসেঞ্জার দিল? প্যাসেঞ্জার তো নিজে নেমে চলে গেল। তো এই জন্য বলি আর কি, বাইরে যেতে নেই।
প্যাসেঞ্জার কিন্তু চাইলে আমাকে 100 টাকা বেশি দিতে পারতো। এবার আমি কারো কাছে চাই না, আমি ভাই ভিখারি না যে কারো কাছে চাইতে যাবো টাকা, ঠিক আছে, কিন্তু প্যাসেঞ্জারের উচিত ছিল হ্যাঁ পয়সাটাকে রিকভার করে দেওয়া। বুঝতে পারছি কী বলছি, কিন্তু প্যাসেঞ্জার সেটা করলো না, যার জন্য হচ্ছে আমি কি করলাম, আমি হচ্ছে ভাবলাম ঠিক আছে চলো কোনো ব্যাপার না, উনি দেয়নি তো দেয়নি, আমি খালি গাড়ি নিয়ে এত দূর এলাম। পুরোপুরি এখন আমি হিসাব করে দেখলাম 7.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি। মানে জোকা থেকে আমি হিসাব করে রেখেছিলাম টোটাল ডিস্টেন্স হচ্ছে 8 কিলোমিটার, সেখানে আমি 7.5 কিলোমিটার খালি গাড়ি নিয়ে এসেছি। এই 7.5 কিলোমিটার টাকাটা আমি পেলাম না, ঠিক আছে, লস হয়নি খুব একটা। তো এখন আমি একটা ট্রিপ পেয়েছি 1 কিলোমিটার 170 টাকা, বুঝতে পারছো। এই যে এখন আমি 1 কিলোমিটার 170 টাকা পেয়েছি, সেখানে আমাকে যেতে হচ্ছে 2.5 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে। তো 500 মিটার বাদ দিলাম, মানে প্যাসেঞ্জারকে নিয়ে টোটাল 3 কিলোমিটার যাবো। মানে আমি 2 কিলোমিটার প্যাসেঞ্জারের কাছে যাবো, প্যাসেঞ্জার হচ্ছে ওখান থেকে 1 কিলোমিটার যাবে। তো 2 1 3 কিলোমিটার, ভালো করে বুঝবে, 3 কিলোমিটারে 170 টাকা। তো এই যে 7 কিলোমিটারে এলাম, তো এখান থেকে 3 কিলোমিটার তো 4 5, তো আরও 2 কিলোমিটার অ্যাড করে নিতে পারবো। তো মোটামুটি 170 টাকা একটা লেভেলে, মানে আমার 7 কিলোমিটার থেকে 2 কিলোমিটার কমে গেল। মানে এখন যে ভাড়াটি পাচ্ছি পুষেই যাচ্ছে, বিকজ বৃষ্টি হচ্ছে তাই পোষাচ্ছে, নয় পোষাতো না। বৃষ্টি হচ্ছে বলেই পোষাচ্ছে, নয় পোষাতো না। তাই আমি তোমাদের বলবো এখন হচ্ছে আমার 5 কিলোমিটারের ভাড়া এখনও লস হয়ে আছে। হ্যাঁ 5 কিলোমিটারের ভাড়া লস হয়ে আছে, মানে অলমোস্ট 150 টাকা লসে ব্যবসা করছি। তো তারপরেও আমি এখনও মানে কি বলবো তোমাদেরকে, আমি সার্ভিস দিতে চাইছিলাম না যে ভাই এত বৃষ্টি পড়ছে অথচ ভাড়া ওরকম দিচ্ছে, কোথায় কোথায় কত এক হাঁটু জল হয়ে আছে, 1 কোমর জল হয়ে আছে আমিও জানি না। তো সেই জন্য আর কি আমার দরকার নেই ভাড়া কাটার, লোকালের মধ্যে ভাড়া কাটবো যেগুলো চিনি জানি। আর অ্যাক্রোপলিস মলে তো বিজনেস প্রিমিয়ারের ভাড়া পাচ্ছিলাম, বিজনেস প্রিমিয়ার বাংলা নাম শুনেছ, কদিন পরে লিখবে হচ্ছে শুভেন্দু অধিকারী প্রিমিয়ার, বুঝতে পারলে। এর ভাড়া কিসে লাগলো এটা, কদিন পরে ভাড়া আসবে শুভেন্দু অধিকারী প্রিমিয়ার। লেক ভিউ হোস্টেল থেকে ভাড়া ঢুকছে 3/18 এটা ভালো ভাড়া ছিল, কিন্তু অনেক লেটে ঢুকেছে বলে আমি আর নিতে যেতে পারছি না। ছি, ভালো ভাড়া ছিল এটা, খুবই ভালো ভাড়া ছিল, কিন্তু এত লেটে ঢুকেছে আমি আর নিতে যেতে পারছি না। 700 টাকা ভাড়া ছিল, 700 টাকার ভাড়া ঢুকেছিল। আমি যখন ওই পারে বসেছিলাম তখন এই ভাড়াটি ঢুকে যাক আমি নিয়ে নিতাম, কিন্তু তখন ঢুকলো না ভাড়াটা। ভাড়াটা ঢুকলো কখন ঢুকলো, যখন আমি হচ্ছে এতটা বেরিয়ে এসেছি। এবার 680 টাকার ভাড়া, তো সত্যি কথা তোমাদের বলছি 680 টাকা মানুষে না বেশি ভাড়া দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, এবং তারপরে গাড়িতে উঠে ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করছে। এটাই হচ্ছে সত্যি ঘটনা, মানুষ হচ্ছে বেশি ভাড়া দিতে গিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে, তারপর ড্রাইভারের সাথে দুর্ব্যবহার করছে। তো 700 টাকার ভাড়া পেয়েছিলাম, 680 টাকা ভাড়া ছিল, ব্যাকে গেলে হয়ে যেত, কারণ থাক ব্যাকে আর যাবো না, ব্যাকে গিয়ে লাভ নেই, ঠিক আছে। এইভাবে মানে আমি ব্যাকে আর যেতে চাই না, পরিষ্কার কথা। কারণ ওখান থেকে বেরিয়ে আমি জোকা থেকে বেরিয়ে 1 কিলোমিটার চলে এসেছি, আবার ফের 1 কিলোমিটার ব্যাকে যাও, তো হলো দরকার নেই ভাই 680 টাকা। ওই 680 টাকা এরকম অনেক হয়ে যাবে, দুটো দুটো ছোটো ছোটো ট্রিপ মারবো, আস্তে আস্তে হয়ে যাবে। তো যাই হোক, এই যে 14 কিলোমিটার ভাড়া ঢুকেছিল 680 টাকা, এটা কিন্তু সলিড ভাড়া ছিল, কিন্তু আমি তাও গেলাম না, ইচ্ছা হলো না যাওয়ার। কারণ আমি অন্যজনকে কথা দিয়ে দিয়েছি আমি আসছি, তাই আবার হসপিটালে পেশেন্ট আছে বললো, ঠিক আছে চলো যাই, এনাকেই নিয়ে যায়। আমার এই ট্রিপটাতে আমার মোটামুটি অ্যাভারেজ 5 কিলোমিটারের লস থাকবে। তবে পেছন দিকে এক্ষুনি যে ভাড়াটি ঢুকেছিল 680 টাকার, ওইটা করলে পরে আমার যা খালি গাড়ি এনেছি সব পয়সা উঠে যেত একবারে। ঠিক আছে চলো দেখা যাক কী হয়। এটা করলাম না, অনেকক্ষণ ধরে বাজছিল, তারপরেও নিলাম না, আফসোস হচ্ছে একটু, কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না। কারণ ভিএসএফ গোপাল মানে সেই যাবে নিয়ার অ্যাবাউট অ্যাক্রোপলিস মলের কাছে গিয়ে, তো আর ইচ্ছা হচ্ছে না ওইদিকে যেতে, লোকালে চালাবো, আরামসে চালাবো শান্তিভাবে, এটাই মজা। তো আজকে আমার এটাই লাস্ট ট্রিপ, ঠিক আছে। একটু আগে তোমাদের যেমনটা বলছিলাম যে একটা 500-700 টাকার ভাড়া মিস হয়ে গেছে, তোমাদের জানাতে চাই আমি তার থেকেও বেশি টাকা প্রফিট করেছি। হ্যাঁ, ওর থেকেও কম ডিস্টেন্সে গিয়ে খুব ভালো লোকেশনে গিয়ে খুব ভালো টাকা প্রফিট জেনারেট করলাম। করার পর অ্যাকচুয়ালি আমি আজকে না তোমাদের অনেক লোকেশন বলেও দিয়েছি আর অনেক ইনকামও বলে দিয়েছি, তো এত কিছু বলা যায় না ডিটেলসে, কারণ মানুষ ইজিলি বুঝতে পারে আর কি আমার সম্বন্ধে, তো এত বলা যাবে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি আবার একটু ট্রিপ পাচ্ছিলাম, অনেক কটা ট্রিপ পাচ্ছিলাম, কিন্তু আমি একটাও ট্রিপ করবো না। কারণ এই কারণেই করবো না, কারণ হচ্ছে আমি এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখন হচ্ছে বাড়ি যাচ্ছি, আমি যেখানে আছি এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স বেশি দূর না। এখান থেকে আমি যদি বাড়ি যাই আমার খুব জোর 15 মিনিট লাগবে। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। এখন অবধি আমি যে ইনকামটা করেছি
সেটা যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করবে। আবার দুপুরে লাইক খাওয়ার পরে আমি হচ্ছে আবার কাজে বেরোবো, সেটা আমি হিন্দি কন্টেন্ট বানাবো, ঠিক আছে? মানে এখন তো দুপুর হয়নি এখনও, ঠিক আছে? এখন হচ্ছে 12টা বাজে। তো মোটামুটি 2টোর দিকে আবার কাজে বেরোনোর প্ল্যান আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগে ভাই চ্যানেলটিকে অবশ্যই লাইক করে আর সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, বাই বাই, সি ইউ।